তো নমস্কার, আমি আচার্য সমুদ্র শাস্ত্রী। আজকে শনি সাড়ে সাতটি নিয়ে যে ভীতি মানুষের মধ্যে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, শনি সাড়ে সাতটি নিয়ে মানুষ ভয় পায়, কারণ সাড়ে সাতটির সময় আমাদের এটা একটা প্রচলিত রয়েছে যে ভয়ানক খারাপ হবে। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি কৃষ্ণমূর্তিজি এবং আমাদের বিভিন্ন মাননীয় জ্যোতিষগণ যারা আজকে শরীরে নেই, তারা লিখিত গ্রন্থে লিখে গেছে এবং আমার 40 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, শনি যদি জন্মকালীন শুভ হয় এবং শুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে শনি সাড়ে সাতটিতে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, যে নক্ষত্র দিয়ে শনি ট্রানজিট করছে, মানে গোচরে যাচ্ছে শনি সাড়ে সাতটির সময়, সেই নক্ষত্রের প্রতি যদি ভালো শুভ ঘরের ইন্ডিকেশন দেয়, যেরকম ধরুন দেখা যাচ্ছে 2, 6, 10, 11 কানেকশন দিচ্ছে, তাহলে ওই সময় কর্মে উন্নতি হবে। যদি 1, 2, 7, 11 ওই নক্ষত্র প্রতি ইন্ডিকেশন দিচ্ছে, তাহলে ওই সাড়ে সাতটিতে বিবাহ হবে। বিবাহ হয় অনেকে সাড়ে সাতটিতে। আবার দেখা গেল 2, 4, 11 কানেকশন দিচ্ছে, তাহলে ওই সময় হয়তো যানবাহন বা বাড়ি কিছু প্রপার্টি কিনবে। আবার দেখা গেল 2, 6, 8, 12 এই কানেকশন দিচ্ছে শনি, যেরকম এখন শনি নক্ষত্রে রয়েছে, সেই যদি অশুভ হয়, তাহলে এই সময় 2, 6, 8, 12 মানে ফিনান্সিয়ালি ব্লকেজ, অর্থনৈতিক ব্লকেজ, মানসিক অশান্তি। 2, 6, 4, 8, 12 মানে পারিবারিক বিশৃঙ্খলা, প্রপার্টি নিয়ে সমস্যা, এইসব হতে পারে। কখন? যখন শনি ট্রানজিটে যে নক্ষত্র দিয়ে যাচ্ছে সেই যদি অশুভ ফল দেয়। সুতরাং বিচারটা খুব শুভভাবে, খুব সঠিকভাবে করতে হবে এবং মানুষকে ভয় না দেখিয়ে সঠিক রাস্তা দেখানোটাই জ্যোতিষের প্রধান কর্তব্য। নমস্কার।